फ्रेंड्स আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আমার একটু শরীরটা খারাপ, আর কি হয়েছে সেটা তোমাদেরকে একটু পরে আমি বলছি। আর দেখো এখন সকাল থেকে আমি ভিডিওটা আজকে শুরু করলাম, এই দুদিন ভিডিও করতে পারিনি খুব একটা। তা সকালে উঠে আমি রান্না বান্না করে নিয়েছি, আর ও গেছে স্নান করতে, তারপরে অফিসে বের হবে। আর দেখো বিছানাপত্র কিছু গোছানো হয়নি, ও যাওয়ার পরেই আমি গোছাবো। রান্নাটা করলাম সবে, এখনও চাও করিনি, মানে ও আসবে তারপর চাটা করব। তা তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কি রান্না করলাম, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো এখানে করেছি ভাত তো প্রতিদিন করতেই হয়। আর এদিকে দেখো এটা হচ্ছে ভেন্ডি চচ্চড়ি টাইপের করেছি আলু দিয়ে। আর আমার একটু ভাজা খেতে পছন্দ হয়, কিন্তু ওর এই চচ্চড়িটা খেতে ভালো লাগে, তাই জন্যই করেছি। আর এই দেখো এদিকে এটা হচ্ছে চিকেন, এটা কালকে রাত্রিবেলা ও নিয়ে এসেছিলো, তা রান্না করেছিলাম, আর রাত্রি আমরা অল্প খেয়েছি, আর এটা আছে, তাই জন্য এটাই দিয়ে দেবো, আর কিছু রান্না করিনি। এখন আমি চা করব আর ওর টিফিনটা গুছিয়ে দেবো। ও স্নান করা প্রায় হয়ে গেছে। আর দেখো আমার হাতে আজকে ফ্যান পড়েছে, মনে হচ্ছে ফোসকাও পড়বে, একটু লাল বুঝতে পারছো এই জায়গাটা মাঝখান। আর যখন আমার কিছু হয় তখন একসঙ্গেই হয়, খুবই কষ্ট হয়, আর খুব জ্বালা করছে হাতটা। আর গরমের যখন ওই ভাবটা লাগছে তখন বেশি জ্বালা করছে, দেখা যাক কি হয় হাতে। ও গরম জলটা বসিয়ে দিলাম, আর ও এদিকে স্নান করে এসে রেডি হয়ে নিচ্ছে। আর এর মধ্যে ফোনও এসে গেছে, মানে ও যে শাটেলে করে যায় ওখান থেকেই ফোন করেছে। আর আমি গরম জলটা খেয়ে নিচ্ছি, ও এখনো গরম জলও খায়নি, আগে রেডি হয়ে নিচ্ছে। গরম জল খাওয়া হয়ে গেছে, এবার চাটাও নিয়ে আসবো, চা নিয়ে এসেছি। আর ওইদিকে দেখো ল্যাপটপটাও গুছিয়ে নিচ্ছে। এবার চা খেয়ে নিচ্ছে তাড়াতাড়ি, ওর দেরিও হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে চা খেয়ে নিচ্ছে। আমিও এবার চাটা খেয়ে নেব। চা খাওয়া হয়ে গেছে ওর, এবার ও বেরোবে। ও তো অফিসে বেরিয়ে গেল, আর আমি চা খেয়ে নিয়েছি। আর ও আজকে একটুও কথা বলতে পারিনি, কারণ ওর খুবই তাড়া ছিল, আর এদিকে ফ্যানও চলছিল, আর এতটাই গরম পড়ছে ফ্যান ছাড়া তো এক মুহূর্তও থাকা যাচ্ছে না। আর আসলে ওর একটু লেটও হয়ে গেছে, আর প্রতিদিনই ওর লেট হয়, কি জানি ও অনেক তাড়াতাড়ি ওঠে, কিন্তু তাও ওর লেট হয়, ওর একটা বদ অভ্যাস হয়ে গেছে যে লেট করা। আর তোমরা দেখতেই পেলে ওর গাড়ির ওখান থেকে শ্যাটেলের ওখান থেকে ফোনও করেছে, তারপরে ও বাড়ি থেকে বেরোয়, প্রতিদিনই সে দাঁড়িয়ে থাকে ওখানে, ওর জন্য এরকম হয়। তা ওই জন্য ও আর কোনো কথা বলতে পারিনি। তোমাদের বলেছিলাম যে আমার শরীরটা খুব একটা ভালো নেই। তা দেখো আমার গালের এই পাশটা ফোলা দেখতে পাচ্ছ, আমার আক্কেলমারি খুবই ব্যথা হয়েছে। আর এই আক্কেলমারি ব্যথা হওয়া আমার একটা রোগের মতো হয়ে গেছে। 1-1.5 বছর আগেও খুবই ব্যথা হতো, মানে 2-3 মাস বাদে বাদেই আমার একবার করে এই আক্কেলমারি ব্যথা হতো। তাই এবার অনেক দিন পরেই ব্যথাটা হলো। আর মাঝে মধ্যে তো খুবই মানে এত ব্যথা হয় একদমই সহ্য করতে পারি না, মাঝে ওষুধও খেতে হয়েছিল, কিন্তু এর তো কোনো ওষুধ হয় না। তা ওই ব্যথা যন্ত্রণা কমানোর এরকম কিছু ওষুধ দিয়েছিল, তারপরে আস্তে আস্তে কমে গেছিলো, সেইবার খুবই অসুবিধা হয়েছিল। তা আবার ব্যথা হয়েছে, দেখো আমি সেরকম কথাও বলতে পারছি না, খুবই ব্যথা। আর এই ব্যথার জন্য কান, এই ঘাড়, এই পাশটাই পুরোটাই আমার ব্যথা হয়েছে। আর অনেক সময় হয় 2-3 দিন থাকে, এমনিতেই আপনা থেকেই সেরে যায়, কিন্তু মাঝে মধ্যে একটু বেশিই ব্যথা হয়। এবার বুঝতে পারছি না কি হবে, এই 2-3 দিন মতো হচ্ছে আজকে ব্যথাটা। তা দেখা যাক কি হয়, হয়তো ওষুধও আবার খেতে হতে পারে।
আর আমার চামড়ার মধ্যেই না দাঁতটা ঢুকে আছে, ওই জন্য দাঁতটা বেরোয় না, ওই জন্যই বারবার ব্যথা হয়। আর ডাক্তার এটাও বলেছিল যে বারবার যদি এরকম ব্যথা হয় তাহলে ওই চামড়াটা ওখান থেকে কেটে দিতে হবে, দাঁতটা বের করে দিতে হবে, না হলে বারবারই এরকম ব্যথা হবে। আর আমার এখনও আক্কেলমারি উঠছেই না, মানে প্রতিবার এরকম ব্যথা হয় কিন্তু দাঁত ওঠে না, ওই চামড়ার মধ্যেই দাঁতটা লুকিয়ে আছে, বুঝতে পারি না কি হবে। আর দেখো এখন এত বয়স হয়ে গেছে তাও আমার এখনো আক্কেলমারি উঠছে না, আর এইভাবে যন্ত্রণা দেয়, আর খুবই যন্ত্রণা হয়, যাদের হয় তারা অবশ্যই জানো। ওই জন্য একটু কথা বলতেও আমার অসুবিধা হচ্ছে, কানের এই পাশটা খুবই ব্যথা। হঠাৎ করে এরকম হলো। আর আজকে তো দেখলে যে বললাম আগে আমার হাতে ফ্যান পড়ে হাতটাও পুড়ে গেছে, তো তখনই ও সিলভারেক্স লাগিয়ে দিয়েছিল, কিন্তু আমার তো তখন রান্নাটা হয়নি, ভেন্ডির তরকারিটাও হয়নি, ওই জন্য সে ধুয়ে গেছে। এখন আবার এই সিলভারেক্সটা আমি দিয়ে দেবো আর 10 মিনিট মতো রেখে দেবো, দেখা যাক, ফোসকা হয়তো পড়তেও পারে, অনেকটাই পড়েছিল ফ্যান এরকম। আর সবথেকে বড় কথা প্রচণ্ড গরম পড়ছে, গরমের জন্যে আরও কষ্টটা বেশি হচ্ছে। তা দেখতে থাকো আমি কি কি করি। এবার আমি আবার এই সিলভারেক্সটা একটু লাগিয়ে নিচ্ছি, 10 মিনিট মতো রেখে দেবো, তারপরে তো আবার কাজ করতে হবে, বাসন মাজতে হবে, সব কাজ করতে করতে এমনিই উঠে যাবে আবার, তবুও একটু লাগিয়ে রাখছি। আর খুবই জ্বালা করছে, বুঝতে পারছি না ফোসকা পড়বে কি না। আর সিলভারেক্সটা লাগালে অনেক সময় ফোসকা পড়ে না। আর এবার দেখো আমি বিছানাপত্রটা গুছিয়ে নেব। প্রতিদিনকার একই রুটিন, সকাল থেকে একই রুটিন থাকে আমার, সবারই সংসারে একই রকম হয়তো থাকে, সব সংসারেই কিন্তু সমানই কাজ থাকে, সব কিছুই কাজ সব সংসারেই থাকে, শুধু কম আর বেশি এরকম। 2 জন লোক থাকুক আর 4 জন থাকুক আর 10 জন থাকুক, সব সংসারেই কিন্তু একই রকমই কাজ, সব কিছুই করতে হয়। আর একা থাকলে তো বেশি আরও সমস্যা, যে শরীর খারাপ হলেও নিজেকেই করতে হয়। বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, আর এবার জামা কাপড়গুলো একটু ভাঁজ করব, এগুলো কালকে ধুয়েছিলাম, এগুলো একটু ভাঁজ করে নেব। এবার আমি জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি। জামা কাপড় ভাঁজ করা প্রায় হয়ে গেছে। আর এই যে জামা কাপড়গুলো, এগুলো আমাদের ডেলি ইউজের জন্য, ওই জন্যে এগুলো উপরেই রেখে দিচ্ছি। ভাঁজ করা হয়ে গেছে জামা কাপড়। আর এই নাইটিটা আমি আজকে পরবো। আমার জামা কাপড় গোছানো হয়ে গেছে, সুন্দর করে দেখো গুছিয়ে নিয়েছি। আর 2 দিনের জামা কাপড় ছিল আমার গোছাতে, কারণ আমি 2-3 দিন জামা কাপড় ভাঁজ করিনি, কেচে রাখা ছিল কিন্তু ভাঁজ করা হয়নি। আমার এরকমই হয়, আমি যখন ইচ্ছা হয় কাজ করতে তখন সব কাজ করে ফেলি, আর যখন ভালো লাগে না তখন 2-3 দিন পরেও আমি জামা কাপড় গোছাই, মানে নোংরা রাখি না, কেচে রেখে দিই, কিন্তু গোছানোর মানে ভালো লাগে না গোছাতে মাঝে মধ্যে, তাই এরকমই করি। তো আজকে গুছিয়ে নিলাম জামা কাপড়গুলো। আর এখন আমি একটু এক্সারসাইজ করব, আর এই টাইমে আমি এক্সারসাইজ করি এখন। আর ও যেহেতু 9:30টার দিকে বেরিয়ে যায়, তারপরে আমি টুকটাক যা কাজ থাকে সেইগুলো করে নিই, তারপরে আমি এক্সারসাইজ করি। আর আগে যখন ওর মর্নিংয়ে ডিউটি ছিল তখন আমার 7টা 7:30টার দিকে আমি করতাম। তা এখন যেহেতু সকালবেলা অতটা টাইম হয় না, আর সকালবেলা ভালোও লাগে না, ও বেরিয়ে গেলে তারপরে আমি একদম নিশ্চিন্তভাবে করতে পারি সব কিছু নিজের মতো করে।
তা আমি এখন এক্সারসাইজ করব, তারপরে যা বাদবাকি কাজ আছে সেগুলো করব, তারপরে আমি স্নান করব, জামা কাপড় কাচবো, সব কিছুই করতে হবে। শরীর খারাপ থাকলেও কোনো কিছু করার নেই, সবই করতে হবে। আর যেহেতু জানলা খোলা থাকে আমাদের সারা রাত্রি, আর ঘরটাও প্রতিদিনই আমি মুছি, কারণ ধুলো ঢোকে অনেক, আর জানলা তো বন্ধ করে রাখাই যায় না, এত গরম পড়ছে, তা ধুলো ঢোকে, ওই জন্য আমি প্রতিদিনই ঘর মুছি। আর এমনিতেও আমি প্রতিদিনই ঘর মুছি, নাহলে হয় না। আমার যতই শরীর খারাপ থাকুক আর যা থাকুক, আমি আগে সব কিছু পরিষ্কার করি, তারপরে আমি স্নান করি। আর আজকে বেশি একটা আমি এক্সারসাইজ করব না, শরীরটা খুব একটা ভালো না, সব ব্যথা হয়েছে আমার, এর জন্য মনে হচ্ছে পুরো শরীরটাই ব্যথা, এরকম অসুবিধা হচ্ছে, তা অল্প করে করব। আর আমি এক্সারসাইজ কিন্তু রেগুলারই করি, মাঝে মধ্যে একটু গ্যাপ যাই, কিন্তু আবার করি, কারণ আমার একটা বড় প্রবলেম ছিল, সেটাও এই এক্সারসাইজ করে একটু ঠিক হয়েছে। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কোনো দিন, সেটাও একদিন শেয়ার করব তোমাদের সঙ্গে। তা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তা আমি এক্সারসাইজ করে তারপরে আসছি তোমাদের সামনে। আমি এক্সারসাইজ করে নিয়েছি, তারপরে ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, আর খুবই কষ্ট হচ্ছে, দেখো মাথা পুরো আমি ঘেমে গেছি, আর ঘাম আমি কিন্তু মুছেও নিয়েছি, কিন্তু তবুও ঘামছি, প্রচণ্ড গরম পড়ছে, ওই জন্যই বেশি ঘামছি। আর তোমরা যদি আমি কী কী এক্সারসাইজ করি তোমরা যদি দেখতে চাও, তাহলে অবশ্যই একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি আজকে 10 মিনিট মতো করেছি, বেশিক্ষণ করিনি, অন্যদিন 15 মিনিট 20 মিনিট এরকম করি, আমি বেশিক্ষণ করি না। তা আজকে 10 মিনিট করেছি। আর এবার আমি একটু 5 মিনিট রেস্ট নেব, তারপরে আমি যা বাদবাকি কাজ আছে সেগুলো করব, বাসন মাজবো, তারপরে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, জামা কাপড় কাচবো, স্নান করব। তা একেবারে তোমাদের সঙ্গে স্নান করে এসেই আমি দেখা করছি, তাহলে দেখতে থাকো ভিডিওটা। স্নান করে চলে এসেছি, আর পুজো দিয়ে নিলাম। এদিকে দাঁতটাও খুবই ব্যথা করছে, একদমই সহ্য করতে পারছি না, তবুও কাজ তো সবগুলো করতেই হবে। এবার জামা কাপড়গুলো মেলে দেবো, তারপরে প্রসাদ তুলবো, তারপরে আমি খাওয়া দাওয়া করবো। আর খেতেও পাচ্ছি না একদমই, মানে গাল নাড়াতেই পাচ্ছি না এরকম, আমি কথাটাও খুব কষ্ট করেই বলছি। আর আগে একবার তো আরও অসুবিধা হয়েছিল, আমি একদমই কিছু খেতে পাচ্ছিলাম না, তখন দুধ খেয়ে আমি ছিলাম, দুধ পাউরুটি এইসব খেয়েছিলাম। আর এখনও দেখছি ব্যথাটা আরও বাড়ছে, জানি না কি হবে। আর ও বাড়ি থাকলে তো আমার সব হাতে হাতে কাজ করে দেয় সব কিছু, আর যখন বাড়ি থাকে না তখন তো আমাকে একাই করতে হবে, কোনো উপায় নেই। আমাদের দুজনের সংসার, ওর কিছু হলে আমি দেখি, আমার কিছু হলে ও দেখে, এরকম আমাদের দুজনের পৃথিবী এইভাবেই চলছে। আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের মতো টাটা।